হ্যালো, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও ইন দিস চ্যানেল। এই চ্যানেলটা মোটামুটি তোমাদের জন্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং এখানে আমরা মেনলি খুবই শর্ট টাইমে ভালো রিভাইজ করা যায় যে কোনো জিনিস। আজকে যেমন আমরা মেনলি জিকে জিএস আর স্ট্যাটিক জিকের একটা পোর্শনের উপরে একটা রিভিশন করব। শর্ট রিভিশন মানে আমরা খুবই স্বল্প সময়ে একটা ভাস্ট জিনিসকে কিভাবে একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে এনে সেটাকে রিভাইজ করতে পারি। মেনলি এক্সামের আগের দিন সেটা আমাদের বেশি ভালো কাজে আসে। তো সেরকমই একটা জিনিস রিভিশন মডেল আমি ট্রাই করেছি। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে, টপিকটার নাম হচ্ছে সেন্সাস মানে জনগণনা। আমাদের হাতে সময় খুবই কম থাকে, যেহেতু অনেক কিছু পড়তে হয়, অনেক ভাস্ট সিলেবাস আছে, পরীক্ষার আগের দিন অনেক কিছু একসাথে মাথায় রাখতে হয়। তো একটা টপিককে যতটা কনজাস্টেড ওয়েতে আমরা সামারি করে এক জায়গায় রাখতে পারি বা মাথায় সেট করতে পারি সেটারই চেষ্টা করা হচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা সিরিয়াস এই লাইনটাতে, তো তারা একবার ভিডিওটা দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ডু ইট ফর ইয়োর সেলফ। সো আজকে আমরা পড়বো মেনলি সেন্সাস নিয়ে। সেন্সাস মানে জনগণনা। যে কোনো এক্সামের জন্য, যে কোনো এক্সাম, সেটা হতে পারে এসএসসি, সিজিএল আর ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। এখানে আমার সেই ডেটাগুলো দেওয়া আছে যে ডেটাগুলো পরীক্ষায় আসছে, বিগত বছরে এসেছে বা আগামী বছরগুলোতে আসবে। এর বাইরে থেকে কোনো টপিক বা কোনো ডেটা মিস গেছে বলে আমার মনে হয় না। আমি এতদিন ধরে যা যা ডেটা পেয়েছি সেগুলোই আমি আমার খাতার মধ্যে কপি করে রেখেছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সো এটা আমাদের দুজনের জন্যই একটা প্রিপারেশন টাইমিং বলতে পারো। সো আমরা আজকে পড়ছি হচ্ছে সেন্সাস নিয়ে। সেন্সাস মানে জনগণনা। আমরা জানি যে প্রতি 10 বছর অন্তর একটা জনগণনা হয়ে থাকে, যেখানে আমাদের ভারতবর্ষে মোট জনসংখ্যা কত সেটা কাস্ট ওয়াইজও হতে পারে, যদিও কাস্ট ওয়াইজ এখনও পাবলিকলি রিভিল করা হয় না। বাট সেই জনগণনা লাস্ট হয়েছিল 2011-এ। লাস্ট হয়েছিল 2011-এ, তারপরে 2021-এ হওয়ার কথা ছিল, যেহেতু প্রতি 10 বছর পর পর হয়ে থাকে। বাট উই নো দ্যাট বিকজ অফ করোনা উই মিসড ইট। অ্যান্ড 2011 সালের পর আর কোনো জনগণনা হয়নি। এটা একদিক থেকে ভালো জিনিস, কারণ আমাদেরকে নতুন করে 2021 সালের জনগণনা পড়তে লাগছে না। সো 2011 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 14 বছর আগে যে ডেটাটা ছিল সেটা আজকের জন্য ভ্যালিড। তো সেন্সাসের জন্য প্রথম আমাদের যে ইনফরমেশনগুলো বা এক্সামে লাগে সেটা হচ্ছে, প্রথম সেন্সাস ট্রায়াল হয় 1872 খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে কে করেছিল? লর্ড মায়ো। এবার তোমরা সবাই লর্ড মায়ো সম্পর্কে জানো, সেটা টপিক অফ হিস্ট্রি। পরে লর্ড মায়োকে আন্দামানে হত্যা করা হয়েছিল। হুম 1872 সালে যেটা করেছিল সেটা হচ্ছে ফার্স্ট ট্রায়াল করেছিল। সেরকম গোটা ওভারঅল ইন্ডিয়াতে জনসংখ্যা সেভাবে পাবলিকলি রিভিলও করা হয়নি, এবং সেটা একটা ট্রায়াল মোডে ছিল। আমরা যেই সেন্সাসটাকে ফলো করে আসছি ফুল ফেজে, সেটা শুরু হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। তো এটা বেশি ইম্পর্টেন্ট। লর্ড মায়ো স্টার্ট করেছিল 1872, ফার্স্ট করেছিল ট্রায়াল, সেটা ঠিক আছে, বাট যেটা ফুল ফেজে হয়েছিল সেটা হচ্ছে 1881 সালে। তো ফার্স্ট রেগুলার সেন্সাস কাউন্ট হয়েছিল 1881 সালে। কে করেছিল? লর্ড রিপন। তো লর্ড রিপন কিন্তু একজন খুব আইকনিক পার্সোনালিটি। আমরা লোকাল সেলফ গভর্নেন্স মানে স্বসাহিত্য শাসন হিসাবে আমরা তাকে চিনি। এগুলো সব ইতিহাসের বিষয়, যখন ইতিহাস আমরা পড়ব তখন আমরা দেখব। তো 1872 একটা সাল মনে রাখতে হবে, তারপরে মনে রাখতে হবে 1881। এইবার ফাদার অফ সেন্সাস কাকে বলা হয়? ফাদার অফ সেন্সাস বলা হয় হেনরি ওয়াল্টারকে। কত সালে ফার্স্ট করেছিল? 1830 সালে। তো ভারতবর্ষে প্রথম শুরু হয় 1872 সালে, তারপরে ফুল ফেজে 1881। এবং লর্ড নয়, হেনরি ওয়াল্টার 1830 সালে প্রথম সেন্সাস চালু করেছিল বা কনসেপ্টটা দিয়েছিল, তাই তাকে বলা হয় ফাদার অফ সেন্সাস। আচ্ছা,
এই সেন্সাসটা মানে জনগণনা কে কন্ডাক্ট করে হচ্ছে রেজিস্ট্রার জেনারেল। তো 2011 সালে আমরা যেই সেন্সাস নিয়ে কথা বলছি, রেজিস্ট্রার জেনারেল কে ছিল? মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, মনে রাখতে হবে। আই এম সরি, 2011 সালে কন্ডাক্টেড বাই রেজিস্ট্রার জেনারেল ছিল CM চন্দ্রমৌলি, এবং 2022 সালে এখন যিনি আছেন তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। কবে হয়েছে? 1 নভেম্বর 2022। এখনও আছে, যদি ফার্দার চেঞ্জ হয় তখন কিন্তু তোমাদেরকে এটা মডিফাই করে নিতে হবে। এবার যদি চলে আসি আমরা, যে ফার্স্ট কাস্ট বেস সেন্সাস কবে হয়েছিল, সেটা কিন্তু 1931 সালে হয়েছিল। ফার্স্ট কাস্ট বেস সেন্সাস, কাস্ট বেস মানে এই যে SC কজন, ST কজন, জেনারেল কজন, এই ব্যাপারটা। এবার আমরা 1881 সাল থেকে আমরা একটা রেগুলার বেসিসে সেন্সাস করে আসছি। তো ফার্স্ট জনবিস্ফোরণ মানে একটা পিরিয়ডে, এই যে 10 বছরের গ্যাপে গ্যাপে যে সেন্সাসটা হচ্ছে, এই 1951 থেকে 1981 যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডে জনসংখ্যার একটা ম্যাসিভ ইনক্রিজ দেখা গিয়েছিল, একটা বিস্ফোরণ হয়েছিল, এক্সপ্লোশন হয়েছিল। তো এটাকে বলা হয় জনবিস্ফোরণ। কত সালে? 1951 থেকে 1981 সাল পর্যন্ত। তো সেজন্য একটা টার্গেট নেওয়া হয় যে আমরা 2070 সাল পর্যন্ত বা 2070 সালের মধ্যে আমরা ইন্ডিয়াতে একটা এই যে ইন্ডিয়া যে পপুলেশন, সেটাকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসবো। এখন বোধহয় ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি, চায়নাকেও ছাপিয়ে গেছে। তো 2070 সালের মধ্যে আমাদের একটা টার্গেট আছে যে সেটাকে একটা মিনিমাম ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবো। এইবার এবার আমরা চলে আসব 2011 সালের সেন্সাসে। 2011 সালের যে সেন্সাস, সেটা হচ্ছে প্রথম থেকে লক্ষ্য করলে হচ্ছে 15তম সেন্সাস একদম। যদি আমরা 1881 থেকে ধরি, 1881টা যদি ফার্স্ট সেন্সাস হয়, তাহলে এটা 15তম সেন্সাস। আর না হলে আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে এটা সপ্তম মানে সেভেনতম সেন্সাস ছিল। তো 2011 সালের যে সেন্সাসের যেটা মোটো, সেটা ছিল হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে আমরা কবে উদযাপন করি? সেটা হচ্ছে 11th জুলাই। 11th জুলাই আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে উদযাপন করি। এবার যদি আমরা দেখি যে মানে 1947 সালের পরে যেবার প্রথম সেন্সাস রেডি করা হয় 1951 সালে, সেই সময় মাত্র 18% টোটাল জনসংখ্যার 18% ছিল শিক্ষিত, এবং সেক্স রেশিও ছিল 946। সেক্স রেশিওটা কীভাবে এসে করা হয়? যে প্রতি 1000 জন মহিলার, পুরুষের পেছনে, বা প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা বসবাস করছেন বা রয়েছেন ভারতবর্ষে, সেটাকে বলা হয় সেক্স রেশিও। তো 2011 সালে আমরা যদি দেখি যে সেক্স রেশিও হচ্ছে 943, মানে 1000 জন পুরুষের প্রতি 943 জন করে মহিলা। এবার পপুলেশন কত? 121 কোটি পপুলেশন 2011 সালের নিরিখে। এখন সেটা অনেকটাই বেড়েছে, বাট সেটা আমি মনেও রাখবো না, কাউন্টও করবো না, যেহেতু অফিসিয়াল ডেটা অনুযায়ী 2011 সালের ডেটাটাই এখনও ভ্যালিড। তার মধ্যে এই 121 কোটি জনসংখ্যার মধ্যে মেল মানে পুরুষের সংখ্যা হচ্ছে 51.47%, এবং ফিমেল হচ্ছে 48.53%। লিটারেসি রেট যদি আমরা দেখি, মানে শিক্ষিতর হার, সেটা হচ্ছে 74.04%। 74.04%। এই ডেটাগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ডেটাগুলো দিয়ে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন এসেছে। লিটারেসি রেট হচ্ছে 74.04%, এবং সেক্স রেশিও হচ্ছে 943, প্রতি 1000 জন পুরুষের পেছনে 943 জন করে মহিলা। এবার যে এই শিক্ষিতের হার আমরা পড়লাম, মানে লিটারেসি রেট পড়লাম, তার মধ্যে মেল মানে পুরুষের শিক্ষিত হারের সংখ্যা হচ্ছে 82.14%, এবং ফিমেল পার্সন মানে মহিলাদের হচ্ছে 65.46%। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের কিন্তু মহিলাদের শিক্ষার হার যথেষ্ট কম ছিল, সেটা এখন বাড়ছে, অনেকটাই বেড়েছে। এবার যদি আমরা স্টেট ওয়াইজ পপুলেশন ডেন্সিটি দেখি, মানে ঘনত্ব দেখি, তাহলে আমরা দেখব বিহারে সবচেয়ে বেশি। মানে আমি স্টেটের মধ্যে যদি কথা বলি, স্টেটগুলোর মধ্যে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় প্রতি বর্গ কিলোমিটারে
1106, মানে 1106 জন করে বসবাস করছে। আর ইউটি মিলিয়ে যদি ধরি, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে দিল্লি। এবং সব মিলিয়েও দিল্লিতে সবচেয়ে বেশি জনঘনত্ব হুম আর টোটাল ইন্ডিয়াতে জনঘনত্ব অন অ্যান এভারেজ 382 পার বর্গ কিলোমিটার। এটা টোটাল ইন্ডিয়াতে জনঘনত্ব। আর এটা বিহারে জনঘনত্ব সবচেয়ে বেশি। বিহার যদি বলি তাহলে স্টেটের মধ্যে সবচেয়ে বেশি। আর ওভারঅল কিন্তু দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তাই সেটাকে স্টেটের মধ্যে আনা হয়নি। আর যদি সবচেয়ে কমের কথা বলা হয় তাহলে হচ্ছে অরুণাচল প্রদেশ। তার জনঘনত্ব হচ্ছে মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। অরুণাচল প্রদেশ 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবার যদি আমরা চলে আসি জনসংখ্যা, জনঘনত্ব আর জনসংখ্যা কিন্তু এক জিনিস নয়। জনসংখ্যা মানে টোটাল হেড কাউন্ট করছি, কতজন মানুষ টোটাল আছে। তো সবচেয়ে বেশি হচ্ছে, আমরা যদি স্টেটের মধ্যে ধরি, ইউপি মতলব উত্তরপ্রদেশ, আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি। সবচেয়ে কম লাক্ষাদ্বীপ, এটা ইউটির মধ্যে। আর সবচেয়ে কম হচ্ছে সিকিম কিন্তু সবচেয়ে কম, স্টেট আর ইউটি দুটো মিলিয়ে। এবার যদি সেক্স রেশিও ধরি তাহলে অবশ্যই কেরালাতে সবচেয়ে বেশি। মনে রাখতে হবে কেরালাতে হচ্ছে 1084 জন মহিলা প্রতি 1000 জন পুরুষ পিছু, তাহলে এখানে কিন্তু মহিলার সংখ্যা বেশি। আর যদি ইউটি ধরি তাহলে পন্ডিচেরি বা পুদুচেরি। আর যদি কমের কথা বলি তাহলে সেক্স রেশিও কম হচ্ছে দমন ও দিউ, সেটা অবশ্যই ইউটির মধ্যে পড়ছে। আর আর স্টেট বললে পারে সেটা হরিয়ানা হবে। ওকে। আর সেকেন্ড কম, মানে দ্বিতীয় সর্বনিম্ন সেক্স রেশিও একবার পরীক্ষা দিয়েছিল, তো সেটা হচ্ছে বিহার, এখানে আমি মেনশন করে রেখেছি। এবার যদি আমি শিক্ষিতের হারের কথা বলি, কোন রাজ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি, সেটা অবশ্যই কেরালা হবে স্টেটের কথা বললে। আর ইউটি বললে লাক্ষাদ্বীপ। স্টেট বললে কেরালা, ইউটি বললে লাক্ষাদ্বীপ। আর সবচেয়ে কম দাদরা ইউটিতে, আর স্টেট বললে বিহার। তো এটা হচ্ছে মোটামুটি স্টেট ওয়াইজ আমরা দেখলাম জনঘনত্ব, জনসংখ্যা, সেক্স রেশিও, শিক্ষিতের হার। এবার আরও কিছু জিনিস আছে যেইটা হচ্ছে সেন্সাসের পার্ট, এবং এখান থেকে কোশ্চেন আসে। যেমন মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, মানে সবচেয়ে বেশি যেই ভাষা ইউজ করা হয় ভারতবর্ষে, সেটা হচ্ছে হিন্দি, প্রায় 43.63%। এবং সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের বাংলা। সো ইউ শুড বি প্রাউড অফ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাইয়েস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট, মানে কোন জেলায় সবচেয়ে বেশি লোক বসবাস করছে, সেটা হচ্ছে থানে, মুম্বাইয়ের থানে। আর লোয়েস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট হবে অরুণাচল প্রদেশের দিবং। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, জেলা। আমরা এতক্ষণ রাজ্য পড়লাম, এবার হচ্ছে জেলায় আসলো। জেলার কথা হাইয়েস্ট বললে সেটা হবে থানে, আর জেলার লোয়েস্ট বললে সেটা হবে দিবং, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। হলো। এবার আরও কিছু জিনিস আছে, যে কাস্ট বেস সেন্সাস, যেটা 1931 সালে প্রথম করা হয়েছিল। তো সবচেয়ে বেশি এসসি মানে শিডিউল কাস্ট রয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সীতাপুরে সবচেয়ে বেশি শিডিউল কাস্ট রয়েছে। এবারে এমন যদি কিছু জায়গার নাম বলে, কিছু রাজ্য যেখানে কোনো এসটি নেই, মানে ধরুন কোনো শিডিউল ট্রাইব নেই, তাহলে কি কি হবে? পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পন্ডিচেরি, এখানে কোনো এসটি লোকজন বসবাস করছে না। আর সবচেয়ে বেশি এসসি রয়েছে ইউপির সীতাপুরে। হলো। আর একটা জিনিস, যে সবচেয়ে বেশি শহর কোথায় রয়েছে? সবচেয়ে বেশি শহর রয়েছে আমার গোয়াতে। আর সবচেয়ে বেশি গ্রাম রয়েছে মহারাষ্ট্রে। তো এগুলো দিয়ে কোনো এক জায়গায় প্রশ্ন হয়েছিল, সেই জন্যই মেনশন করা আছে। তো আমরা এখানে যা যা পড়লাম সেন্সাস নিয়ে, এই ডেটাগুলো প্রত্যেকটা এক্সামের আসার মতো বা এসেছে। এর বাইরে কোনো ডেটা সেন্সাস নিয়ে আসবে না বা আসার মতো নেই। তো তোমরা যদি এটা একবার রিভাইজ করে রাখতে পারো এবং পরীক্ষার হলে এই চার্টটা নিয়ে যেতে পারো, তাহলে আমার মনে হয় যে সেন্সাস থেকে কোনো কোশ্চেনে আটকাবো না আমরা। ওকে। তো সেন্সাস নিয়ে এটুকুই। তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবে, বা কোনো ডেটা মিস চলে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ডু ইট ফর ইয়োর সেলফ।